আমি আজকে ভিডিও দেখাবো আপনাদের একটি খাটকে কীভাবে কাঁচের রঙের মতন করা যায়, মানে কাঁচের মতন রং করা যায়। তো কাঁচের মতন রং করতে গেলে আপনাদের কী করতে হবে স্টেপ, তাহলে এই ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কাঁচের মতন রং করি। এইভাবে রং করব, টোল করবে কাঁচের মতন। তো যেরকম আয়না থাকে না, যেরকম মানুষের মুখ দেখা যায়, সেরকমভাবে এই কাঠের মধ্যে রং করা যায়। তো আপনারা দেখতে পাবেন আমরা এই মেশিনের মাধ্যমে যেটা মারবো রং, হ্যাঁ, তো আপনারা দেখে চমকিয়ে যাবেন যে আমরা কীভাবে রং করি। এই যে আমরা প্রথমে যেটা ঘষছিলাম এই খাটটা আমরা প্রথমে হাতে সিলার মেরে দিয়েছিলাম, হ্যাঁ, ব্রাশের মাধ্যমে এটাকে মেরে এবার দ্বিতীয় কোট আমরা মেশিনের মাধ্যমে অ্যাপ্লাই করব। তো যাই হোক, আমরা এই রংটা ঘুলছি, হ্যাঁ, আপনারা এই রংটা ঘুলছি আমরা, হ্যাঁ। তো এই রংটা মেজারমেন্ট যেটা জানেন না, রঙের মেজারমেন্ট কীভাবে করবো, হার্ডনার কীরকম দেবো, মেজারমেন্ট কীভাবে করবো, সেই জিনিসটা আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে রং ঘুলতে হবে, কত গ্রাম হার্ডনার, কত গ্রাম স্টিনার কতটা দিতে হবে, কীরকম কালার করলে কীরকম কী করতে হবে, সব আপনাকে স্টেপ বলে দিব। তো যা কমেন্ট করবেন যারা রং সম্বন্ধে জানতে চান বা রং কীভাবে ম্যাচিং করতে হয়, হ্যাঁ, তো বলে দিব। তো যা আমাদের রংটা ঘোলা হয়ে গেলো কমপ্লিট। আর অবশ্যই গানের যেটা মেশিনে গানের রং থাকে, ভরার সময় অবশ্যই ছেঁকে ভরবেন যদি কিছু না চলে যায়। তো ভাবছেন মানে এমনি ভরে দিব চলে যাবে, কিন্তু কিছু মুখে আটকে গেলে রংটা ঠিক হবে না। তো আপনারা তো এটাই জন্য বলবো, মুখে দিয়ে কাপড় দিয়ে মুখে কাপড় দিয়ে আপনারা রংটা দিবেন, মানে ছেঁকে দিবেন। তো যাই হোক, আমরা এই মেশিনের সেকেন্ড কোট সিলার মারবো, আপনারা দেখতেই পাবেন, আপনাদের সামনেই আমি অ্যাপ্লাই করব, হ্যাঁ। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, আমি দেখাচ্ছি। প্রথম কোট আমরা সিলার মারছি। তো এই মেশিনের মাধ্যমে আপনারা খুব কম সময়ের মধ্যে হাই কোয়ালিটি রং করা যায়। তো আমরা প্রথমে এই সাইডগুলো মেরে দিলাম, কেন আগে উপরে মেরে দিলে সাইডগুলো রং মারতে গেলে আপনাদের গ্লেজটা কমে যাবে অথবা বসে যাবে, তাই জন্য আগে সাইডগুলো কোনোগুলো করে নিতে হয়। আর আপনারা চাইলে মনে যদি করেন না, আমি কিন্তু একবারেই রংটা ক্লিয়ার করি, আর গ্লেজি দুবার মারি, মানে একবারেই দুবার। তো যাই হোক, আপনারা যদি চান দুবার সিলার মারবো, দুবার থেকে আপনাদের যেরকম ইচ্ছা মতন, হ্যাঁ, সে মারবেন, হ্যাঁ। আর একটি কথা, আর যে আপনারা যারা বাড়িতে কাজ করাচ্ছেন, খাট অথবা দরজা, কাঠের দোর বা বেড, মানে দরজা যেই থাক, আপনারা কাজ করান বা রং করান, তাহলে এই মেশিনে রং করতে গেলে কিন্তু আপনাদেরকে একটু সময় বেশি লাগবে। কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু আপনাদেরকে একটু সময়টা বেশি লাগবে। কীরকম, এই যে আমি যেটা প্রথম কোট মারছি আমরা, এই আমরা ঘুষে ফিনিশিং করে, হ্যাঁ, আমরা যে এই রংটা মারছি আমরা, মানে যাকে আবার হয় মেশিন রংটা যা মারি আমরা, তো এই মেরে আমাদেরকে 24 ঘন্টা কোম্পানি রুলস বলছে, 24 ঘন্টা রেখে দিতে বলছে রং মারার পরে, কিছুই না করে, মানে রং মেরে রেখে দিতে হবে 24 ঘন্টা। তো আমরা কিন্তু 24 ঘন্টা রাখি না, আমরা শুধু আজকে মারলাম, আজকে মারার পরে আমি আবার কালকে রং অ্যাপ্লাই করে দিই, আমরা ওই টাইম দেখি না। তো আপনারা যদি সময় হাতে থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারেন, যে 24 ঘন্টা পরে আপনারা যে টাইম চান, 24 ঘন্টা পরে, এই 24 ঘন্টা পরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এই আজকে মারলাম, আমরা আজকে মারার পরে তাই একদিন পরে আমরা ফাইনাল কোট মেরে দিই। তো যাই হোক, আমরা এই সিলারটা মারলাম, আপনারা হয়তো ভাববেন যে এই রংটা হয়ে গেছে, গ্লেজটাই কিন্তু ওরকম লাগছে, মানে হাই কোয়ালিটি রং লাগছে, কিন্তু বাস্তবে তা নয়, হ্যাঁ, এখনও হাই কোয়ালিটি রং করতে বাকি রয়েছে। তাহলে আমার এই স্টেপটি দেখতে গেলে আমার এই সেম কর্মকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করুন, হ্যাঁ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যেটা ভিডিওটা আমি হাই কোয়ালিটি রংটা মারবো, সেই রংটা অবশ্যই দেখবেন কীভাবে আমি খাটে রং করেছিলাম। আর একটি নারকেলের গাছের ছবি স্পষ্ট বোঝা যায় যে একটি নারকেল গাছ পাশে রয়েছে, বাদল, হাটের উপরে বাদলও দেখা যায়। তো আপনারা দেখুন। আচ্ছা,
আমরা এই মেশিনের রং মারছি, এই সিলারটা আমরা দ্বিতীয় কোট মারছি, মানে যেটা একবার বারাসে মারা হয়েছে, এবার দ্বিতীয় কোট মেশিনে মারছি পায়ে বডি। তখন মারলাম মাথা বডি, এখন মারছি পায়ে বডি। তো আমার যেটা হাই কোয়ালিটি রং যেটা মারবো, আপনারা অবশ্যই কিন্তু ওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেন ওটা এতটা হাই কোয়ালিটি রং, আপনাদের পাশে যেটা নারকেলের গাছ ছিল সে ছবিটাও এসেছিল। আর অর্থাৎ আপনার ওই যেটা আকাশে বাদল থাকে না, সাদা বাদল, ওইটারও আপনারা মানে দুস্পষ্ট বোঝা যাচ্ছে বাদলও। তো যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে আমি বাড়াই করছি, যে আমি ভিউ পাওয়ার জন্য বা আদার্স কিছু পাওয়ার জন্য আমি এরকম বলছি, তা নয়। আপনারা দেখতে পারেন যদি আমি কীরকম কাজটা করছি। তো যাই হোক, আর যেটা আমি রংটা মারছি, দেখুন আমরা এই যে সিলারটা মারলাম, এখনও হাই কোয়ালিটি মারিনি। আপনারা দেখে হয়তো ভাববেন যে এরকম কমপ্লিট হয়ে গেছে, সে না। এই কাঠটা হচ্ছে শিশু কাঠের কাঠ, শিশু কাঠে আমরা এই রংটা ফাইনাল মারছি, সেকেন্ড কোট। ফাইনাল কোট মারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেস রয়েছে। এখন কিন্তু এটা সেকেন্ড কোট, 3 কোট রংটা আছে, মানে লাস্ট কোট মারবো আমরা, এখন না, এটা ঘষা পরে মারবো। তো যাই হোক, আপনারা এবার আমরা পাশিতে অ্যাপ্লাই করছি। আপনারা এত হাই কোয়ালিটি রং এই সিলার মারাতেই দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কি না রং হয়ে গেছে। তো আর একটি কথা আপনাকে বলে দিই, আমি কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি দুটা পার্টি ভিডিওটা করেছি। মানে এই প্রথম কোটে আমরা যেটা মারলাম সিলারটা, তো এই কোটটা এইটাতে আমরা দেখাবো। আর যেটা আমি গুলোজি মারবো হাই কোয়ালিটি রং, ওটা আমরা চ্যানেলে যে ভিডিওর দেখতে পারেন। আমি পার্ট 2 ওটা করে দিব, এটা পার্ট 1 পার্ট 2 ওটা আমরা অবশ্যই দেখবেন ভিডিওটা, যেটা কাঁচের মতো রং করবো বা করবো। এটা সিলার মারলাম, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই জন্য আমি দু ভাগে করে দিলাম। তো আপনারা এই সিলারটা মারলাম, দেখতেই পাচ্ছেন আমরা এই সিলার পাশিতে বস খাটের পাশিতে মারছি। তো এটা মারা মোটামুটি হওয়ার দিকেই। তো আপনারা দেখুন, একটি আর সাইডে পাশে আমাদের রং শেষ হয়েছিল মারতে মারতে, আমি রংটা ভরে দিলাম গানে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, রং করার সময় গানটা যেন ঠিকঠাকভাবে রং থাকে। যদি শেষ হয়ে যায় তাহলে তার আগে ভরে নেবেন। আপনারা যারা মারেন রং তারা অবশ্যই জানেন যে গানের রং শেষ হলে আপনারা নিজেই স্পষ্ট বুঝতে পারবেন যে না, গানের রং শেষ হচ্ছে, তখনই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর যদি রং শেষ হয়ে যায়, হাওয়া লেগে যায় এই রঙের মাধ্যমে, তাহলে আপনাদের রংটা বসে যাবে। তো যাই হোক, আমাদের রংটা প্রায় শেষের মাধ্যমে চলছে। এটা রং মারলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। মানে প্রথম কোট, তৃতীয় কোট রং মারার জন্য আপনাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলে যে ভিজিট করে পার্ট 2 ভিডিওটা দেখে নেবেন। এরপরেই থাকবে গুলোজিটা মারার। আর যেরকম কাঁচের মতো রং থাকবে, অবশ্যই এটা চ্যানেলটা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। এই তো সুন্দর রং হচ্ছে, আপনারা বাড়িতেও করবেন, তো মানুষ দেখবে যে হ্যাঁ, এভাবে রং করলে কতটা ভালো লাগে। তো এটা আমরা কোনো কালার দেইনি, এটা নিউট্রাল কালার করেছি আমরা। তো আপনারা চাইলে কালার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমরা এই শিশু কাঠে যে কাঠের কালার ছিল সেই কাঠে আমরা মেরেছি। আপনারা চাইলে কিছু কালার দিয়েও মারতে পারেন, যেরকম চাইবেন, কালো হলুদ টাইপের, এইভাবে। আর তার মধ্যে আরও এটা গ্লেস রয়েছে। তো উপরে একটু তিরপাল দিয়েছে। আমি যেখানে কাজ করি সেখানে করে নিই। এটা অন্য জায়গায় একটা কাস্টমার বাড়িতে যেয়ে করেছিলাম বার্নিশটা, তাই জন্য একটু জায়গা শর্ট, তাই জন্য এইখানে একটু খুব অসুবিধা হয়েছিল। তো আপনাদেরকে এটাই বলবো, আমার যদি সেম কর্ম চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে। আর পার্ট 2 অবশ্যই দেখেন কীভাবে কাঁচের মতন রং। আমি ভিডিওটাকে দুটো ভাগে করে দিয়েছি, এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তাই জন্য এই যে আমরা রং মেরে দ্বিতীয় করে যারা রং মারলাম আমরা, এই যে আমরা ঘুষতে চালু করেছি, এখান থেকেই ভিডিওটা দেখালাম।